হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই এনাদার ব্লগ। আজকে আপনাদের সাথে শেয়ার করব আম পিঠার রেসিপি। হ্যাঁ, আপনারা ঠিকই শুনতে পেয়েছেন, আজকে কোনো তালের পিঠা বা তেলের পিঠা নয়, আমের পিঠা বানাবো। সিজনাল ফল দিয়ে একটা রেসিপি না বানালে কি হয় বলেন? তো চলুন দেখা যাক আমার রেসিপিটা। আজকে আমাদের বাসায় আম নিয়ে এসেছিল, এগুলো হলো আমরুপালি আম। তো আমি হাতের সাহায্যে ভালোভাবে বেছে নিচ্ছি কোন আমগুলো একটু বেশি পাকা। ভালোভাবে চেপে চেপে দেখলাম এই দুটো আম একটু বেশি নরম, তো এই দুটো আমি সুন্দরভাবে পরিষ্কার করে ছিলিয়ে কেটে কুটে নিয়েছি। এবার দিয়ে দিব ব্লেন্ডারের মধ্যে। এটাকে ব্লেন্ড করে নিতে হবে সুন্দর করে। তো আমি এটাকে ব্লেন্ড করতে থাকি, ততক্ষণে আপনারা আমার ভিডিও ভালো লাগলে আমার পেজটিতে ফলো, লাইক এবং শেয়ার দিয়ে অবশ্যই আমার পাশে থাকবেন। আপনাদের সকলের সাপোর্ট আমার সফলতার জন্য অনেক বেশি প্রয়োজন। তো আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর হয়েছে, জাস্ট ইয়াম্মি। এটাকে আমি সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে ঢাকনা তুলে দেখছি কেমন হয়েছে, ভিতরে দলা দলা আছে কি না। তো দেখলাম ব্লেন্ডটা সুন্দর হয়েছে, কিন্তু এটার ঘনত্ব একটু বেশি হয়েছে। তো আমি ঘনত্বটা একটু কমানোর জন্য, মানে ডোটা একটু পাতলা করার জন্য এর মধ্যে দিয়ে দিলাম একটু দুধ। আপনারা চাইলে এখানে পরিমাণ মতো পানি ইউজ করতে পারেন বা গুঁড়া দুধও পানির সাথে মিশিয়ে দিতে পারেন, সেটা সম্পূর্ণ আপনাদের ইচ্ছা। কিন্তু দুধ দিলেই আমার কাছে মনে হয় ভালো হবে, কারণ ডোটা নরম থাকে অ্যান্ড দুধ দেওয়ার কারণে সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর হ্যাঁ, গুঁড়া দুধ দিলে ফ্লেভারটা আরও বেশি সুন্দর হয়। তো দুধ দেওয়ার পরে এটাকে আমি আরও 1 মিনিটের মতো সুন্দর করে ব্লেন্ড করে নিব, যেন দুধ আর আমের পিউরিটা সুন্দর করে মিশে যায়। তো আমার ব্লেন্ড করা হয়ে গেছে। এবার আমি এটাকে একটা বোলের ভিতরে ঢেলে নিব, তারপরে শুরু হবে আমার অন্য প্রসিডিওরগুলো। তো চলুন দেখা যাক এরপরে আমি কি করি। এবার আমি ডোটাকে একটা বোলের ভিতর ঢেলে নিচ্ছি। বোলের ভিতরে ঢেলে নিলাম সব টুকরো। এবার আমি এর মধ্যে মিশাবো চিনি। আর হ্যাঁ, চিনিটা কিন্তু সম্পূর্ণ আপনাদের স্বাদ মতো আপনারা মেশাবেন। অনেকে আছে চিনি একটু বেশি খেতে পছন্দ করেন, মিষ্টি খেতে পছন্দ করেন, তারা একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দিবেন, এবং যারা মিষ্টি খেতে কম পছন্দ করেন তারা মিষ্টিটা বুঝে শুনে দিবেন, কারণ আমটাও যথেষ্ট পরিমাণ মিষ্টি। তো আমি সব মিলিয়ে পরিমাণ মতো চিনি দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি, যেন নিচে চিনি দলা পেকে না থাকে, ভালোভাবে চিনিটা যেন গলে যায়। চিনিটা গলে যাওয়ার পরে এটাতে আর একটু পানি ছাড়ে, তো ডোটা আরও পাতলা হয়ে যায়। এরপর আমি এর মধ্যে মিশিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চালের গুঁড়া। চালের গুঁড়াটা একেবারে পুরোটুক দিবেন না, তাহলে আপনার ভেতরে হয়তো লাম্পস থেকে যাবে, তাই একটু একটু করে মেশাতে হবে। প্রথমে আমি 1 চামচ মোটামুটি মেশানো হয়ে গেলে তারপরে দিব আরও হাফ চামচের মতো। এই ঘনত্বটাও আপনারা আপনাদের সুবিধা মতো দিয়ে দেবেন, কারণ আপনারা নিশ্চয়ই বাসায় অনেকেই পিঠা বানিয়ে খেয়ে থাকেন, তো দেখবেন এটার ঘনত্বটা কেমন হবে, এটা একটু খেয়াল রাখবেন। তো এখানে আমি দিয়ে দিলাম 1 চামচ চালের গুঁড়া, হাফ চামচ চালের গুঁড়া, আর এবার দিয়ে দিচ্ছি আরও 1 চামচ পরিমাণ ময়দা। এবার ময়দাটাকে ভালোভাবে মেশাতে হবে, যেন কোনো দলা পেকে না থাকে। এটা ছিল আমার ফাইনাল টাস্ক। সো এটাকে ভালোভাবে মেশাতে হবে, একটু টাইম নিয়ে ধৈর্য সহকারে আমি ভালোভাবে মেশাচ্ছি। যখন দেখলাম আমার মোটামুটি মেশানো হয়ে গেছে, তখন আমি এর মধ্যে দিয়ে দিব 1 চিমটি লবণ, কারণ মিষ্টি যে কোনো জিনিসে লবণ দিলে সেটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, আমি তো দেই। তো এখানে আমি একটা প্যানে তেল গরম করে নিয়েছি। তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি একটা চামচের সাহায্যে তার ভিতরে একটু একটু করে সেই ডোগুলো ছেড়ে দেব, অনেকটা তেলের পিঠার মতোই। তারপরে একটা কাঠির সাহায্যে এটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপরে আমি এটাকে উল্টে পাল্টে নেব এবং দু সাইড ভালোভাবে ভেজে নেব। একটু কড়া করে ভাজবো, যেন সাইডগুলো একদম মুচমুচে একটা ভাব থাকে। তো এটাকে আমি ভালোভাবে উল্টে পাল্টে সুন্দর করে ভেজে ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, আপনারা কিন্তু অবশ্যই এটা বাসায় একবার ট্রাই করে দেখবেন, কারণ এটা হয়তো অনেকেই বাসায় এর আগে খাননি। সত্যি বলছি, এটা খেতে দারুণ মজার। আর অনেক বাচ্চা আছে আম খেতে চায় না, তাদের জন্য এভাবে বানিয়ে দিতে পারেন। তো এভাবে আমি একটা একটা করে সবগুলো পিঠা বানিয়ে নিলাম। এটা একটু ধৈর্য নিয়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে করতে হবে, না হলে দেখা যাবে যে একদিক পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থেকে যাবে। তো এটা ছিল আমার সবগুলো পিঠার ফাইনাল লুক। আপনারা অবশ্যই বানাবেন, আর কেক কীভাবে বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমার কোথাও কোনো ভুল থাকলে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।